এইভাবে চিকেন রান্না করলে যে এতটা স্বাদ হয় না দেখলে বুঝতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক ব্লগের সঙ্গে এই রেসিপিটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, কারণ অনেক দিন হলো ব্লগ দিচ্ছি না বন্ধুরা। আমি জানি তোমরা রেসিপিটা বেশি পছন্দ করছো, কিন্তু আর মানে কি ব্লগটা দিচ্ছি না আমারও ভালো লাগছে না, কারণ যখন আমরা শিলিগুড়ি থেকে চলে যাব এই চিহ্নগুলোই রয়ে যাবে, তখন এই পুরনো ব্লগগুলো দেখতেও ভালো লাগে। সে বলে ভাবলাম আজকে একটা ব্লগ দেই। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, দেখতে থাকো পুরো ব্লগটা। তার সঙ্গে অবশ্যই রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো আমি কথাও বলতে পারছি না, ঠান্ডাও লেগে গেছে, তার মধ্যে কুয়াশা পড়ছে। 6টার উপরে বেজে গেছে, মনে হচ্ছে যেন কতটা এখনো অন্ধকার, 5টা সাড়ে 5টা যেন লাগছে। চলো তাহলে আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই শুকনো ফরেস্টটা দেখো। শুকনো ফরেস্টটা সত্যি মানে এতটা সুন্দর না, এই জন্যই হয়তো টানে যে সকালে হাঁটার জন্য। সকালে হাঁটতে আসলে সত্যি এখানটা খুবই ভালো লাগে। তো চলো শুরু করা যাক আজকে এই সুন্দর দিনটাকে। এই শুকনো ফরেস্টটা না খুবই সুন্দর একটা জায়গা, মানে এখান থেকে গেলে পরে জায়গাটাকে খুবই মিস করব। এখন যাব। কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছি, গ্রিন মটরটা যেটা হয় ওটা ভিজিয়ে রেখেছি, আজকে এটা করব। কথাই বলতে পারছি না হাঁটতে গেলে, তার মধ্যে কুয়াশায় ঠান্ডা লেগে গেছে। চলো টাটা, পরে দেখা হচ্ছে। এখান থেকে এসে তারপর এখানে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, এই যে গ্রিন ছোলা। তো এটাকে এখন বয়েল করে নিয়েছি, এখন এটা বানাবো। আর এখানে যে মাম্মার ভাত হচ্ছে, স্কুলে যাবে। আর এটা ঘুগনিটা এখন রান্না করে নিই। সকালে এতটা তাড়াহুড়ো থাকে যে ভয়েস দিয়ে আমি ভিডিওটা করব তারও আর সময় থাকে না। যাই হোক, এই যে রুটি ভেজে নিচ্ছি। না গো, রুটি না, আজকে পরোটা। এই রুটিটা প্রথমে ভেজে নিই, তারপর একটু তেল দিয়ে ভেজে দেবো। আজকে গোল গোল করেই করছি, সময় নেই ওই 3 কোনাচি করে করার, সে বলে। তো দেখো এখানে ঘুগনিটা হয়ে গেছে। এখন আমার বর মশাই যাবে অফিস, তার জন্য খাবারটা রেডি করে দিয়ে দেই। এটার সঙ্গে চাও ছিল, চাটা পরে দিয়েছিলাম। এখন মনে হয় যে বিছনা টিছনাগুলো পরিষ্কার করে নেব, তারপর আছে রান্না। ছোট দিনের বেলা কিভাবে যে চলে যায় মানে বোঝাই যায় না। এতটা কিন্তু সকালে উঠি, অন্ধকার থাকতে উঠি, তবুও যেন সময়ই পায় না। যখন এগুলো করে ঘর দুয়ার সব পরিষ্কার করে তারপর যাবো রান্না করে, কি রান্না করবো ওইটার চিন্তা। চলো এখন কথা না বলে তাড়াতাড়ি করে কাজগুলো সারা যাক। আর এখন ঠান্ডার দিন তো এতটা মশা, জানি না কোথার থেকে আসে। বিকেলের আগেই সমস্ত কিছু জানলা দরজা বন্ধ করে দিই, তবুও সেই জন্য এখন মশারি টানাতে হচ্ছে। আর গরমের দিনে আমরা মশারি টানাই না, কারণ মশাও থাকে না আর গরমটাও লাগে। একটু পাতলা মশারি হলেও কিন্তু গরমটা লাগে। চলো বকবক না করে কাজগুলো সেরে ফেলি, না অনেকটাই লেট হয়ে যাবো। পরে দেখা হচ্ছে একবার রান্নাঘরে তোমাদের সঙ্গে। এই ম্যাগনেটটা দেখে সুন্দরবনের কথা মনে পড়ে গেল। আর ওই যে আরেকটা যা আছে দার্জিলিংয়ের ম্যাগনেটটা, ওটা হচ্ছে গিয়ে ভাই একবার শিলিগুড়িতে, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং গেছিলো, আমি শিলিগুড়িতে ছিলাম ওই 1-2 বছর আগে আর কি। তো সেই তখনই আমাকে ভাই ওটা গিফট করেছিল। যাই হোক, এই ভাঙা ফ্রিজ মানে অনেকটাই পুরনো আমার ফ্রিজটা, ওইটার মধ্যে লাগিয়ে রেখে দিয়েছি। যাই হোক, এখন আমাদের তো এইদিক ওইদিক যাওয়া আসা, তাই আর কি এই ফ্রিজটা নিয়েই টানাটানি করাটা ঠিক আছে, সে বলে আর কি এটাই এখন আছে আপাতত। যখন বাড়িতে থাকবো, সব মানে একদম সেটেল হয়ে যাব বাড়িতে, তখন হয়তো অন্যটা করার চেষ্টা করব। করতেই হবে, আজকাল তার ফ্রিজ ছাড়া চলেই না, কারণ অভ্যাস যখন একবার হয়ে যায় তখন ওইটা ছাড়া চলে না। যাই হোক, এখানে যে চিকেনটাকে ধুয়ে নিলাম ভালো করে, ফ্রিজ থেকে বের করে। ধোয়া ছিল তবু আর কি দিলাম তোমরা দেখেছো, ওই কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া, পেঁয়াজ আর আলু আর টমেটো, তার সঙ্গে হলুদ গুঁড়ো, নুন অবশ্যই স্বাদ মতো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আর দিয়ে দেবো এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা তোমাদের আন্দাজ মতো দেবে। আমিও দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো সর্ষের তেল। তো এইভাবে চিকেনটা একবার তোমরা রান্না করে দেখো, সত্যি বন্ধুরা বলছি এতটা স্বাদ হয়েছিল। ও রাত্রে খেয়ে বলছে, মানে দুপুরে খেয়েছে না, ওই টিভি দেখে খেলে তো কোনো ধান্দাই থাকে না। আমি ভাবলাম এতটা স্বাদ হয়েছে, ও আমাকে কিছুই বলছে না। যাই হোক, এই যে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তারপর রাত্রে যখন ও টিভি দেখে খায়নি, রাত্রে এমনি খেয়েছে, বলছে আজকে চিকেনটা সত্যি গো অসাধারণ হয়েছিল, এতটা ভালো হয়েছিল। আমি বলছি হ্যাঁ গো, আমিও ভাবছি আজকের চিকেনটা এতটা ভালো হয়েছে। সত্যি বলছি, একদম সিম্পলভাবে রান্না, কোনো খাটাখাটনি নেই, কোনো ঝামেলা নেই, একবার সমস্ত কিছু মেখে নিতে হবে। তো দেখো একটু মেখে নিয়ে মনে পড়ে গেলো, ও বাবা টক দই তো দেয়নি, তাই আর কি একটুখানি টক দই দিয়ে দিলাম। আমি যে কোনো মানে চিকেন বলো বা মাটন বলো একটু টক দইটা ইউজ করি, তাহলে কি হয় মাংসটা একদম ভিতর থেকে সফট আসে, সফটনেস আসে, তাই আর কি ওই দইটা একটু ইউজ করি, আমার ভালো লাগে। যাই হোক, এই যে দই ঠই দিয়ে এগুলোকে ভালো করে একদম মেখে নেব। আর মাখাটা দেখেই মনে হচ্ছে কিন্তু আজকে চিকেনটা দারুণ হবে। সত্যি এইভাবে তোমরা একবার করে দেখো। আর দেখো কোনো কিন্তু ঝামেলা নেই যে তোমাদের কড়াই আবার পেঁয়াজ
পেঁয়াজ ভাজতে হবে বা কিছু করতে হবে, কোনো ঝামেলা নেই। আমি বলছি তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই সহজ, তোমাদেরও করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তার সঙ্গে রান্নাটা কিন্তু বাড়ির লোকেরা খেয়ে বলতেই হবে যে আজকে চিকেনটা সত্যি অসাধারণ হয়েছে। ও বলছে একদম যে আমরা কতগুলো হোটেলে খাই এতটা স্বাদ পাই চিকেনের, ওই সেম ওই হোটেলের মতোই লাগছে। যাই হোক, ভালো করে চিকেনটাকে মেখে নিলাম। দেখতেই পেলে চিকেনটা কিন্তু মাখার উপরেও কিন্তু একটা অনেকটা স্বাদ আসে। আর এখানে যে কালকের বরেলি মাছ বেগুন আলু দিয়ে করেছিলাম সেটা ছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটুখানি বলক উঠিয়ে নিলাম। আর এই বাসি পরের দিনের যে থাকে বরেলি মাছের বেগুন আলু দিয়ে ঝোল, এতটা স্বাদ লাগে কি বলবো। কড়াইয়ের মধ্যে তোমরা তেল দেখতে পেয়েছো, কিন্তু না, ওটা আমার একটুখানি তেল মানে বেঁচে ছিল, তো ওটা আবার রেখে দেবো বাটিতে, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। শুধু কড়াইয়ের মধ্যে তোমরা চিকেনটা ঢেলে দেবে, তাহলেই কিন্তু হবে, কোনো কিছুই ঝামেলা নেই। তো যাই হোক, চিকেনটাকে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি একটু সময়, 10 মিনিটের মতো। তারপর আমি চিকেনটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে একটু সেদ্ধ হতে দেব। তার মধ্যে 2-3 বার 4 বার আমি উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু তারই মধ্যে 2-3 বার করে উঠিয়ে উঠিয়ে নাড়াচাড়া করেছিলাম যাতে নিচে না লেগে যায়। এখানে আমার চিকেনটা একদম 90% সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমার একটুখানি গ্রাইন্ডার লেগেছিল, তো ওইটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে ওইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আবারও কষিয়ে নেব। এই মুহূর্তেই কিন্তু আমি আদা রসুনের পেস্টটা আবারও ইউজ করেছিলাম। যাই হোক, এখন আবারও কষিয়ে নেব ভালো করে। এখন আর ঢাকা দেব না, কারণ আমার অনেকটাই মানে হয়ে গেছে, বললামই তো। তো দেখো, কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একদম পাতলাও করব না, একদম ঘনও করব না। তো এতটা ভালো হয় এইভাবে চিকেনটা, তোমরা একবার রান্না করে দেখো। আর চিকেনটা বসিয়ে তোমরা অনেক কাজও কিন্তু করতে পারবে। ওইটার দেখানো হয়নি, ভালো করে বলক উঠে গেছিলো, তারপর এটার মধ্যে গরম মশলা ছড়িয়ে বাস নামিয়ে নিয়েছি এই চিকেনটা। তো দেখে বুঝতে পারছো মানে কতটা আমি ঘন করেছি। আর এইভাবে চিকেনটা বন্ধুরা বলছি একবার রান্না করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, এতটা স্বাদ হয়। চলো, এখন ওরা খাবার জন্য বসে আছে, ওদেরকে খাবার দিয়ে এই তো আমি খেতে বসে পড়লাম। আর খাবার সময় আমি মানে অবাক হয়ে গেছি, এতটা স্বাদ হয়েছে আজকে চিকেনটা। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে তো না শেয়ার করলে হবেই না, কারণ এইভাবে তোমরা একবার সিম্পলভাবে চিকেনটা রান্না করে দেখো, কোনো ঝুট ঝামেলা নেই, রান্না করতে করতে অনেকটা কাজও সেরে ফেলতে পারবে। তো চলো, কোনো ঝুট ঝামেলা ছাড়াই আজকে চিকেনটা রান্না করে ফেললাম, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তার সঙ্গে একটু লেবু চিপে নিয়ে বাস চিকেন আর একটু আলু লাগিয়ে নিয়ে ভাতটা মুখের মধ্যে টপস করে দিয়ে দিলাম, বাস এইভাবেই খাওয়া হয়ে গেল। তার সঙ্গে এই যে বরলি মাছের তরকারিটা ছিল, ওইটাতে প্রথমে আমি খেয়ে নিয়েছি। আর এখনকার বরলিগুলো সত্যি খুবই স্বাদ। তার মধ্যে যদি এটা আমাদের ওইখানে আসামে যদি নদীর হতো তাহলে তো আরও স্বাদ হতো। যাই হোক, এখানকারগুলো আমি জানি না নদীর নাকি, কিন্তু মাছগুলো কিন্তু খুবই স্বাদ ছিল। চলো, আজকের চিকেনটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমি, কারণ কয়েকদিন থেকে ব্লগ বানাই না, তো তাই ভুলেই গেছি যে ব্লগ বানাচ্ছিলাম আজকে। যাই হোক, এখন মনে পড়লো, শরীরটা ভালো লাগছে না, তো ঠান্ডা ঠান্ডা মানে লেগে যায় না, কয়েকদিন পর পরই লেগে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার লেগে যাচ্ছে। যাই হোক, এখন তো ঘড়িতে 9টায় বেজে গেছে। এই যে আরেকজন পড়তে পড়তে ঘুম পেয়ে গেছে ওর, কারণ দুপুরবেলা ঘুমায়নি। কালকে আছে ওর প্রোগ্রাম, শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে প্রোগ্রাম আছে, সেখানেই যাব আমরা। জানি না কালকে ব্লগটা পাবলিক করতে পারবো কিনা, চেষ্টা করব করার। তো চলো, এখন ওকে একটু পড়িয়ে নিই, তারপর রান্না করে যাব। মর্নিং বন্ধুরা, কালকে আর ব্লগটা শেষ করা হয়নি রাত্রে, সেই বলে ভাবলাম যে আজকে সকালে শেষ করে দেই। তো ভীষণ কুয়াশা পড়ছে, দেখতেই পাচ্ছ। তো চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ব্লগ এখন শুরু করব। সঙ্গে তো অবশ্যই থাকছে রেসিপি, কারণ আজকে ব্লগ শুরু করব কারণ হচ্ছে কি আজকে আমার মাম্মার ডান্সের প্রোগ্রাম আছে, সেখানে যাব, শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে যাব। তো সেগুলো আমার স্মৃতি হিসাবে আমার ব্লগে ধরে রাখতে চাই, সেইগুলোই আজকের ব্লগটা করব। তো ব্লগের সঙ্গে অবশ্যই রেসিপি দেওয়ার চেষ্টা করব আজকেও। তাহলে চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও, পারলে একটা করে কমেন্ট করো, ভালো লাগবে। তার সঙ্গে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, আর একটা করে ভিডিওগুলোকে লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা, এই সুন্দর দিনটা দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। টাটা।